এই ঘরে থাকা সম্ভব না, আর এত নির্যাতনের ভিতরে কেমনে তারা সহ্য করে থাকছে সেটা আল্লাহ পাকি ভালো জানে। হাসিনার আমলে আয়নাঘর দিয়ে যদি বছরের পর বছর একটা মানুষ এখানে থাকে তাহলে তার কেমন লাগতে পারে? আমরা 1 মিনিটও থাকতে পারতেছি। মন্ত্রী হতো, তাদেরকে এখানে এনে নির্যাতন করা হতো পুলিশের আদেশে। ভাই আয়নাঘর আমরা কখনো দেখি না, এখন দেখতেছি ভাই। আয়নাঘর সম্পর্কে ভাই কিছু জানি না জন্য দেখার জন্য উদ্যোগী হয়েছি, এজন্য এত বড় লাইন ধরছি। শুনছি আয়নাঘর, শুধু শুনছি আয়নাঘর, কিন্তু আয়নাঘরের ভিতরে কি আছে বা এটা জানি না। জানি বলতে যারা আওয়ামী লীগের বিপক্ষে ছিল তাদেরকে নিয়ে ভিতরে ঢুকে রাখতে এতটুকুই জানি। আসলে আয়নাঘর বিষয়ে যদি বলতে যাই তাহলে অনেক কথা ইতিহাসে তুলে ধরতে হয়। স্বৈরাচার হাসিনা আমাদের দেশপ্রেমিকদের মধ্যে থেকে যারা তার রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে যারা তার নেগেটিভ দিকগুলো তুলে ধরতো, তারা স্বৈরাচার হাসিনার দলভুক্ত যারা ছিল সন্ত্রাসী, তারা তাদেরকে ধরে নিয়ে আয়নাঘরে নির্মমভাবে তাদেরকে টর্চার করতো, তাদেরকে শ্বাসরুদ্ধ করে সেখানে হত্যা করতো। জাস্ট খালি শুনেছি 5 তারিখ আগ পর্যন্ত কেউ এই বাংলাদেশে কোনো জনগণ বলতে পারে না সে কোনোদিন আয়নাঘরের নাম শুনেছে। 5 তারিখের পর যখন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে তখন আমরা সবাই বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে আয়নাঘর নামে কোনো একটা কিছু আছে। এখানে মানুষদেরকে টর্চার করে সে মানুষকে হত্যা করেছে নির্মমভাবে। আজ আমরা আমাদেরকে সেই আয়নাঘর দেখার সুযোগ করে দিয়েছে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে, সেই জন্য আমরা এখানে দেখতে আসছি। স্বৈরাচারের আমলে আমরা শুনছি আয়নাঘরের কথা, সেই আয়নাঘর কেউ তো দেখে নাই কখনো। আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমন শিল্পগোষ্ঠী উদ্যোগে জুলাই জাগরণে এই আয়নাঘর আমরা দেখার জন্য চেষ্টা করছি। কীরকম ছিল, কি নির্মমতার মাধ্যমে মানে বাংলাদেশের মানুষগুলোকে নির্যাতন এবং গুম করা হতো, সেটাই দেখার জন্য জানে আয়নাঘরে শুনতেছি আয়নাঘরে ঢুকে নাকি দম বন্ধ হয়ে যায়। যে আসলে আয়নাঘরের কথা আমরা 5ই আগস্টের আগে কেউ জানতাম না। সোশ্যাল মিডিয়া পরবর্তী বাস্তবতার ক্ষেত্রে আসলেই আয়নাঘর নামক কিছু ছিল, সেটাই আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এবং কি বিশেষ করে বিগত 17টা বছর বাংলাদেশের মানুষকে আয়নাঘর নামক যে বন্দিশালা থাকতে হবে, 71 সালের যুদ্ধের কিন্তু রীতি এবং থিম কিন্তু এটা ছিল না। 71 সালের যুদ্ধের রীতি এবং চিন্তা চেতনা ছিল মানবিক বিচার, ন্যায় বিচার এবং সাম্য শান্তি। কিন্তু 71 সালের যুদ্ধের বিনিময়ে 54 বছরের ইতিহাসে বাংলাদেশের জনগণ এর সামান্যতম ভোগ করতে পারেনি। আমরা আজকের এই আয়নাঘরের সামনে থেকে দাঁড়িয়ে বলতে চাই, আগামী দিনগুলোতে যারাই 1 সেকেন্ডের জন্য এরকম চিন্তা চেতনা লালন করবে, বাংলাদেশের জনগণ তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে, আমি বিশ্বাস করি। আয়নাঘর সম্পর্কে জানি যে ফ্যাসিস্ট সরকার অনেক মানুষকে গুম করে আয়নাঘরের ভিতরে অনেক নির্যাতন করছে, বড় বড় আলেমদেরকে। এবং এই যে আমাদের এই ব্যারিস্টার আরমান এবং এই আমান আজমি, এদেরকে অনেক নির্যাতন করছে আয়নাঘরের ভিতরে ওই ফ্যাসিস্ট সরকার। এখন ওই আয়নাঘর দেখার জন্য এখন সিরিয়ালে দাঁড়াইছি, ওই ফ্যাসিস্টদের প্রতিবাদ করার জন্য, ঘৃণা করার জন্য আর কি। আল্লাহ যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট মানুষের না চাপে বসে, ইসলামী হুকুমত যেন কায়েম হয়, কোরআনের সংবিধান যেন চালু এই দেশে। আমাদের প্যাসিবাদী সরকার আমাদের উপর যে আন্দোলনের সময় অনেক নির্যাতন করেছে, আমরা সর্বপ্রথম আয়নাঘরে এসেছি, এখন দেখব কীভাবে নির্যাতন করেছে। আয়নাঘরের কথা আসলে আমরা মিডিয়ার মাধ্যমে হোক অথবা লোকমুখে শুনছি, বাস্তবে আসলে কেমন ছিল এটা দেখার জন্য। আয়নাঘর তো আসলে আমার মনের মণিকোঠে এখন যেটা ভেসে উঠতেছে সেটা হচ্ছে আয়নাঘর একটা, এটাকে কি বলবো, কারাগারের কি নিকৃষ্টতম যে বিষয়টা হইতে পারে, বিষয়টাই এখানে ফুটে তুলছে। যদি দেখলে আরও বুঝতে পারবো আসলে ভিতরে কীভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, দেখলে বুঝতে পারবো, তার আগে তো বলতে পারতেছি না। আনন্দ লাগতেছে যে খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকারের আয়নাঘরটা কেমন ছিল ন্যূনতম হলেও কিছুটা দেখতে পাবো। এর জন্য সাইমন শিল্পী গোষ্ঠীকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য।
এইটার ভিতরে এই 17 বছরের জুলুম নির্যাতন মানুষদেরকে গুম করে নিয়ে এই আয়নাঘরে রাখা হতো। এটা খুবই মর্মান্তিক ব্যাপার, এই জায়গায় থাকা সম্ভব না। এই যে দেখছেন আপনি কতটুকু জায়গায়, এটুক জায়গায় কিভাবে থাকবে? তো যারা এটা যদি বছরের পর বছর একটা মানুষ এখানে থাকে তাহলে তার কেমন লাগতে পারে? আমরা 1 মিনিটও থাকতে পারতেছি। তো এটা অবশ্যই একটা ইনহিউম্যানিটি একটা কাজ করা হয়েছে। সো যারা এটা করছে তাদের বিচার আমরা চাই। হবে ভাইয়া, আমি তো আয়নাঘরে বন্দি, আমি এটা প্রতীকী আয়নাঘর। আমি এই তাপমাত্রাটা সহ্য করতে পারছি না। এখানে এসে উপলব্ধি হচ্ছে যে যারা শেখ হাসিনার রোষানলে পড়ে আয়নাঘরের মধ্যে যারা ছিল, তারা কষ্ট করে 13, 14, 15 বছর কিভাবে তারা জীবনযাপন করেছে আমি ভাবতেও পারছি না। কত দুর্বিষহ জীবনযাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এইটার তার বাস্তব প্রমাণ। আয়নাঘরের অস্তিত্ব এখনও হয়তো কোথাও কোথাও আছে, বাট আমাদের আড়ালে রাখা হয়েছে। কিন্তু আমরা চাই যারা প্রকৃত অর্থে অপরাধী, আয়নাঘর যারা নির্মাণ করে সাধারণ মানুষকে অত্যাচার করেছে, তাদের বিচার হোক, বাংলার মাটিতে বিচার হোক, এটা আমরা দেখতে চাই। আয়নাঘর দেখে আসলে বুঝতে পারলাম যে হাসিনা স্বৈরাচার কীভাবে মানুষরা এত কষ্টের মধ্যে এখানে রেখেছে। এজন্য আমি নরসিংদী থেকে কষ্ট করে দেখতে আসলাম। তো তাদেরকে এখানে আইনা নির্যাতন করা হতো, পুলিশের আদেশে, মন্ত্রীর আদেশ করতো। ভয় লাগছে, তার সাথে মনে হচ্ছে এখানে মানুষ বসবাস থাকছে কেমনে, যাদেরকে বন্দি করে রাখছে। এবং আমার মনে হয় যে আয়না ঘরটি এটি বানাইছে কে? এখন এই ঘরে থাকা সম্ভব না। আর এত নির্যাতনের ভিতরে কেমনে তারা সহ্য করে থাকছে সেটা আমার আর মনে হচ্ছে। আমি তা জানি না, আল্লাহ পাকি ভালো জানে, আল্লাহই ভালো জানে। দেখে তো মনে হচ্ছে যে স্বৈরাচার যেভাবে মানুষকে আয়নাঘরে বন্দি করছিল, সেই স্মৃতিচারণ করে আজকে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঐতিহাসিক শরৎদেব উদ্যানে এই আয়োজন করছে। মানুষ দেখতেছে, দেখে মানুষ ধিক্কার জানাইতেছে যে কি হাসিনা সরকার মানুষের উপর কি জুলুম করছে। এখানে দেখে মানে মনে হচ্ছে যে আসলে মানে অনেক দারুণ ব্যবস্থাপনা করেছে, মানে পুরোটাই আয়নাঘরের মতো। মানে আয়নাঘর যেমন এখানে আয়নাঘর যেমনই মানে এখানে ওই রকম ইয়ে করা হচ্ছে, অনেক